ভাই প্রেস ক্লাবের ভিতরে ডিএনএ মিলনায়তন বন্ধুগণ, আমাদের শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবি কথা বলছিলেন। শহীদ জুলফিকার আহমেদ শাকিল আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, এবং আমরা বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়েরও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 4 আগস্ট মিরপুরে কর্মসূচি পালনকালে সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হন শাকিল। শাকিলের মাথায় গুলি লাগে এবং 4 তারিখে আগারগাঁয়ের নিউরোসায়েন্স হাসপাতালে আমরা শাকিলকে ভর্তি করি এবং 7 আগস্ট শাকিলকে মৃত ঘোষণা করা হয়। শাকিল বাংলাদেশে বিগত শাকিল বাংলাদেশ আমাদের মিরপুরে আমাদের পাঠশালার শিক্ষার্থী। শহীদ শাকিলের মায়ের যে কান্না, এটা আসলে আমাদের বাংলাদেশের সকল মানুষ, সকল শহীদ তাদের পরিবারের কান্নার এই প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি। এবং বছর পেরিয়ে আবার জুলাই ফেরত আসলেও জুলাইয়ের অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, যে বিপুল পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে আমরা দেখেছি গত 1 বছরেও এই বিচারের কোনো কার্যকর পদক্ষেপ কিংবা কার্যকর অগ্রগতি আমরা দেখি নাই। শহীদ শাকিলের মরদেহ পোস্টমর্টমের জন্য গত পরশুদিন উত্তোলন করা হয়েছে এবং পোস্টমর্টম শেষে তাকে আবারও সেই কবরে শায়িত করা হয়েছে। পোস্টমর্টমে শাকিলের মাথার একটি ছবি আমরা দেখেছি। সেই ছবির মাথার উপরিভাগে সেই গুলি ঢোকার চিত্র আমাদের সকলের সামনে এসেছে। আমাদের সকল শহীদ পরিবার, আমাদের সকল আহতরা যারা এই বিচারের দাবিতে কথা বলছেন এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছেন, আমরা এই মুহূর্তে আমাদের এই সম্মেলনে শহীদ ফারহান ফায়াজের বাবা